এক সপ্তাহ অতিক্রান্ত, প্রতিবাদ হিসেবে কর্মবিরতি রেখেছেন চিকিৎসকরা। দেশের বিভিন্ন প্রান্তেই আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। আর এমন অবস্থায় ফাঁসির সাজা দেওয়ার দাবি তুলে গর্জে উঠলেন যৌনকর্মীরা। আসানসোলের চপকা দিশা যৌনপল্লীর যৌনকর্মীরা একটি মিছিলের মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। হাতে মোমবাতি নিয়ে, প্ল্যাকার্ড হাতে নিয়েই প্রতিবাদ করেছেন তারা। আর সেখান থেকেই আরজিকর কাণ্ডে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে। চপকা দিশা যৌনকর্মীর মেয়েদের নিয়ে একটা মিছিল বার করলাম। আজকে একটা ডাক্তার মেয়ের তার উপরে যখন অত্যাচার হয়েছে, তা আমাদের মেয়েদের ওপর অত্যাচার হবে না সেটা কে জানে? কালকে আমাদের মেয়েদের ওপর অত্যাচার হতে পারে। তাহলে এই অত্যাচার যারা করছে তাদের তো এটা খুব বার বেড়ে যাচ্ছে। সেইটা আমরা কমাবার জন্যে এই আমরা ডিসিশন নিয়েছি, এইটা আমরা বার করেছি এই মিছিলটা। সিবিআইকে দেওয়া হয়েছে, সিবিআই এখন কখন দেখবে না দেখবে, তার আগে যদি আরও কোনো মেয়েদের ওপর অত্যাচার হয় বলুন, সেগুলো তো আমরা আর কি করব? যখন সিবিআই এত বড় কেসটা ধরতে পারছে না, তা আম আদমি কি ধরবে ওদেরকে? পুলিশ তো কোনো কাজই করছে না। পুলিশ তো যৌনকর্মীদের বক্তব্য, একজন চিকিৎসক যিনি মানুষকে প্রাণে বাঁচান, তিনি যদি সুরক্ষিত না থাকেন, তাহলে যারা যৌনকর্মী হিসেবে কাজ করেন তারা কতটা অসুরক্ষিত। তাহলে এমন ঘটনার মুখোমুখি তাদেরও যে কোনো দিন হতে হবে, এমনটাও আশঙ্কা রাখছেন তারা। তাই দ্রুত এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত যারা, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি তোলা হয়েছে। আর সেই দাবি নিয়েই প্রতিবাদ এবং মিছিল করেছেন যৌনকর্মীরা। আর সেখান থেকেই যেমন নারী সুরক্ষার দাবি উঠেছে, তেমনভাবেই আরজিকর কাণ্ডে শাস্তির দাবি উঠেছে। আজকে আমরা যেটা আরজিকরে ঘৃণ্য ঘটনা ঘটেছে, তার জন্য আমরা চপকা এবং দিশার যারা যৌনকর্মীরা আছেন তারা সবাই মিলে এই ঘৃণ্য অত্যাচারের উপরে প্রতিবাদ জানাচ্ছি। যে এই অত্যাচার মানুষ কি করে করতে পারে, বা এরকম অত্যাচার কেন করা হয় মেয়েদের উপর, কেন হবে এরকম অত্যাচার, সেটার উপরেই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে প্রতিবাদ শুধু কলকাতাতে থেমে নেই, গোটা রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। মেয়েদের রাত দখলের কর্মসূচি হয়েছে, প্রতিবাদ হয়েছে দেশের অলিতে গলিতে। এমন অবস্থায় সমাজের মূল অংশ থেকে কিছুটা দূরে সরে থাকা যৌনকর্মীরাও আরজিকর কাণ্ডে গর্জে উঠলেন এবং একই সঙ্গে তারা নারী সুরক্ষার প্রশ্ন তুললেন, তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এবং একই সঙ্গে দ্রুত এই ঘটনায় বিচার এবং শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তারা। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।